এই লোভনীয় নরম তুলতুলে ছানার জিলাপিটি আমি কিভাবে খুব সহজে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তবে চলুন কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে রেসিপিটি দেখে নেবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি ছানা নিয়েছি, আর ছানাটা খুব সফটভাবে নিয়েছি, সেটা কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি ছানা কীভাবে সফট করে কাটতে হবে। তো এখন আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ চিনি। শুধু এই দুটো দিয়েই খুব ভালোভাবে মথে নিয়েছি। আর মথে নেওয়ার পরে যখন একটা মসৃণ একটা মথা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। দেন দেখতেই পাচ্ছেন এটা লম্বা করে একটু বেলে নিয়ে হাত দিয়ে মুড়িয়ে জিলাপির মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। দেন আমি একটি পাত্রে তেলটা গরম করে নিয়েছি, হালকা গরম হবে, আর তারপরে তেলটা গরম হয়ে গেলে এখন এ পর্যায়ে জিলাপিটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে সবগুলো জিলাপিকে উঠিয়ে নিচ্ছি। যখন আপনার কাঙ্ক্ষিত কালার হয়ে যাবে তখন আপনি উঠে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর দিয়ে দিচ্ছি আরেকটি প্যানে 1.5 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। আমি ঝোলটা একটু পাতলা করব। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি এলাচ ফল, মুখটা খুলে দিচ্ছি যাতে ফ্লেভারটা আমার চিনির রসের মধ্যে যায়। তো যখন চিনির রসটাকে বলক উঠে যাবে তার মধ্যে আমি এই আমার ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দিব। তো জিলাপিগুলো দিয়ে আমি সামান্য একটু এই ফুটন্ত অবস্থায় রেখে দিচ্ছি। এই তো 3 থেকে 4 মিনিট রাখার পরে একটু উল্টে দিয়ে এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে রাখবো। এটা বেশি হলে 2 ঘন্টা রেখে দিলেই যথেষ্ট, কমও রাখা যাবে 1.5 ঘন্টা, তবে 2 ঘন্টা রাখলে ভালো হবে। তো ততক্ষণে কিন্তু আমার এই জিলাপিটা দেখুন রসগুলো সব চুষে নিয়েছে। আর এখন আপনাদের কিন্তু আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং লোভনীয় এই ছানার জিলাপিটা হয়েছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন।